বীরভূমে বালি কাঁটা বালি খাদানের বকরা নিয়ে বারবার রক্তাক্ত হয়েছে শান্তিনিকেতনের জেলা। যে বালি খাদান নিয়ে এত অশান্তি তা নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোকে রিপোর্ট তৈরির নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজি। আইবির যে রিপোর্ট তৈরি করা হচ্ছে খোদ ডিজির নির্দেশে, সেই রিপোর্টে যে তথ্য উঠে এসছে তা দেখেই গোয়েন্দা কর্তাদের চক্ষু চড়ক গাছ। বীরভূমে বৈধ অবৈধ একাধিক বালি খাদান রয়েছে এবং এই সমস্ত খাদানের সঙ্গেই জড়িয়ে গেছে শাসক দলের নেতাদের নাম। সূত্রের খবর, আইবির রিপোর্টে বেশ কিছু অবৈধ বালি খাদানের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, আইবির রিপোর্টে দাবি করা হয়েছে ইলামবাজারের উদয়পুর এবং বাঁশতলায় অজয় নদের ওপর 14টি বেআইনি বালি খাদান বকলমে চালাচ্ছেন জেলার এক তৃণমূল নেতা। ময়ূরেশ্বরে 4টি বেআইনি বালি খাদান নিয়ন্ত্রণ করছেন ওই এলাকারই এক তৃণমূল নেতা, যিনি তৃণমূলের জেলা কমিটিরও সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে কড়া বার্তা দিয়ে বলেছেন বালি খাদানের ব্যবসা করলে তৃণমূল করা চলবে না, কিন্তু এরপরেও সূত্রের খবর, আইবি রিপোর্টে বলা হয়েছে লাভপুরে ময়ূরাক্ষী নদীর ওপর মিরবাঁধ বালি খাদান রীতিমতো ইজারা নিয়ে চালাচ্ছেন তৃণমূলের স্থানীয় দুই নেতা। এপ্রিল মাসে লাভপুরে এই বালি খাদান নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। সূত্রের দাবি, আইবি রিপোর্টে এও দাবি করা হয়েছে নানুরে একাধিক বেআইনি বালি খাদান নিয়ন্ত্রণ করছেন তৃণমূল পরিচালিত এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এছাড়াও বীরভূমে এমন 50টি বেআইনি বালি খাদান রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ স্থানীয় তৃণমূল নেতাদের হাতে রয়েছে বলে রিপোর্টে দাবি। সূত্রের দাবি, বেআইনি বালি খাদানের মালিকদের স্থানীয় পুলিশ, ভূমি রাজস্ব আধিকারিক এবং শাসক দলের নেতাদের একাংশকে কত টাকা করে দিতে হয় তার হিসেবও দেওয়া হয়েছে রিপোর্টে। এ নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, আইবি তদন্ত করছে আমি জানি, দলের কিছু নেতার নাম তদন্তে উঠে এসেছে সেটাও শুনেছি। দল যেমন নির্দেশ দেবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে, আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী যেটা করেছে খুব ভালো কাজ করেছে। আমি মনে করি অবৈধ বালিঘাট যারা চালাবে তাদের শাস্তি হওয়া উচিত, সে দলের লোকই হোক আর বাইরের লোকই হোক। যারা যদি দলের কেউ থাকে শাস্তি পাবে। সূত্রের খবর, আইবি রিপোর্টে বলা হয়েছে 9 কোটি 37 লক্ষ টাকা খরচ করে সিউড়িতে ময়ূরাক্ষীর ওপর একটি বালি খাদানের ইজারা নিয়েছেন যিনি, তার আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি জেলায় বৈধ অবৈধ মিলিয়ে কতগুলি বালি খাদান রয়েছে, কারা সেগুলি নিয়ন্ত্রণ করছে, এ বিষয়গুলিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। বালি খাদান সংক্রান্ত আইবি রিপোর্ট চলতি সপ্তাহেই ডিজির কাছে জমা পড়ার কথা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।